এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে তার স্বামী রাজু চড়ুইকে নিয়ে একটা বাড়িতে বসবাস করত। টুনির একটা মেয়ে ছিল, তার নাম হলো বুজ্জি। টুনির স্বামী রাজু কিন্তু একটু রাগী স্বভাবের ছিল, সব সময় টুনিকে বকাঝকা দিত। একটু একটু কথাতেই তাকে কথা শোনাতো, তাকে মারধর করত। বেচারি টুনি শুধুমাত্র তার মেয়ে বুজ্জির কথা চিন্তা করে বাধ্য হয়ে তার স্বামী রাজু চড়ুইয়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করত। ওই গ্রামেতেই চিচু নামের একটা কাক ছিল। সে হলো রাজু চড়ুইয়ের বোন। যেহেতু রাজু চড়ুইয়ের কাছে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি ছিল, এই লোভেতেই চিচু কাক সর্বদাই রাজু চড়ুইয়ের বাড়িতে চলে আসতো। চিচু কাক তার ভাই রাজু চড়ুইয়ের সাথে ভালো ব্যবহার করত, যাতে তার ভাইয়ের সমস্ত সম্পত্তি টাকা পয়সা সে যেন ভোগ করতে পারে। চিচু কিন্তু চুপি চুপি টুনির ব্যাপারে সব সময় রাজুকে উল্টোপাল্টা বলতো। রাজুও তার বোনের কথাই বিশ্বাস করত। এইভাবে রাজু চড়ুই কিন্তু চিচু কাকের কথা শুনে তার স্ত্রী টুনিকে মারধর করত। নিজের দাদা বৌদির মাঝে ঝগড়া অশান্তি লাগিয়ে চিচু খুব মজা পেত। সে চাইতো সে এই বাড়িটা নিজের নামে দখল করে নিতে। এইভাবেই বেচারি টুনি সবকিছু মুখ বুজে সহ্য করত। একদিন চিচু কাক তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে টুনির বাসায় চলে এলো। চিচু কাক যখনই তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে টুনিদের বাসায় থাকতে আসতো, এইটা দেখে টুনি কিন্তু খুবই ভয় পেয়ে যেত। আরে মা, কি হয়েছে তোমার? দেখ না বুজ্জি মা, তোর পিসি চিচু এখানে থাকতে এসেছে। ও এখানে থাকতে এলে আমার খুব ভয় হয়, কারণ ও যে তোর বাবার সাথে মিশে আমার উপরে অত্যাচার করে, আমাদের বাড়িতে অশান্তি লাগায়, বুঝলি রে মা? এইভাবে টুনি তার দুঃখের কথা তার মেয়ে বুজ্জিকে শোনাতে লাগলো। এইদিকে চিচু তার ভাইকে বলল সে ভালো ভালো খাবার খেতে চায়। রাজুও তখন এই কথা গিয়ে টুনিকে বলল। টুনিও ভালো ভালো জিনিস রান্না করে দিল। তারপরে তারা দুই ভাই বোন মিলে সেই খাবারগুলো আনন্দ করে খেতে লাগলো। বেচারি টুনি আর বুজ্জিকে খাবারের জন্য কেউ ডাকলো না, তারাই সব খাবার খেয়ে নিল। টুনি যখন এই বিষয়ে রাজুকে বলতে গেল, তখন রাজু তাকে মারধর করতে লাগলো। এইটা দেখে চিচু কাকের খুব খুশি হতো। বেচারি টুনি মন খারাপ করে এক জায়গায় বসে কাঁদতে লাগলো। সেই দিনেই রাজু চড়ুইয়ের মাসি মাহিচিল রাজু চড়ুইদের বাড়িতে এলো, কারণ তার ছেলের বিয়ে ছিল, তাই নিমন্ত্রণ করতে তাদেরকে তার বাড়িতে এলো। মাহিচিল রাজুকে বলল দুদিন পরেই তার ছেলের বিয়ে, সহপরিবারে মিলে তাদের বিয়েতে হাজির হতে হবে। রাজুও তাদের কথা দিল সবাই মিলে সঠিক সময়তে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যাবে। দুদিন পরে রাজু চড়ুই মাহিচিলের ছেলের বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। অন্যদিকে টুনিও ওই বিয়ে বাড়ি যাবে বলে তৈরি হতে লাগলো। সে ভালো করে সাজগোজ করে গলায় একটা সোনার নেকলেস পরে। তার ওই গলার সোনার নেকলেসটা চিচু কাকের খুব পছন্দ হয়। সে লুকিয়ে লুকিয়ে সেটা দেখতে লাগলো। চিচু কাক মনে মনে ভাবলো ওই সোনার নেকলেসটা পরে সে ওই মাহিচিলের ছেলের বিয়েতে যাবে, টুনিকে ওই হারটা পরতে দেবে না। চিচু তখন সঙ্গে সঙ্গে রাজু চড়ুইয়ের কাছে গেল। আরে চিচু, এখনো তৈরি হওনি? অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আরে ভাই, আমি কি করে বিয়ে বাড়িতে যাব? আমার কাছে ভালো জামা কাপড়ও নেই আর সোনার কোনো জিনিসপত্রও নেই, কিন্তু বৌদির কাছে তো অনেক কিছু রয়েছে। বৌদি যদি আমাকে একটা সোনার জিনিস আর ভালো জামা দিত, তাহলে আমিও সেজেগুজে বিয়ে বাড়িটাই যেতে পারতাম, তাই না? বোন চিচুর এমন কথা শুনে রাজু চড়ুই তখন টুনির ঘরে গেল। রাজু গিয়ে টুনির গলার নেকলেসটা খুলে এনে চিচু কাককে দিয়ে দিল। এইদিকে চিচু কাকও সেজেগুজে তৈরি হয়ে নিল। তারপরে তার দাদা রাজুকে নিয়ে বিয়ে বাড়ি চলে গেল, কিন্তু টুনি আর বুজ্জিকে বাড়িতে একা রেখেই চলে গেল। দেখ না বুজ্জিমা, এতদিন ধরে ওদের সব অত্যাচার মুখ বুজে সহ্য করে গেছি, কিন্তু আর সহ্য করব না। এতদিন পরে আমার বাপের বাড়ির দেওয়া সোনার নেকলেসটা যেই গলায় পরলাম, অমনি তোর বাবা এসে ওইটা খুলে নিয়ে তার বোন চিচুকে দিয়ে দিল। এই বাড়িতে আমার আর কোনো মূল্য নেই।
হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এই বাড়িতে তোমার কোনো সম্মান নেই। আমাদের টিচার কি বলে জানো মা, এখনকার যুগে না নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে কিছু একটা করে দেখাতে হবে। যখন তুমি কিছু একটা করবে তখনই দেখবে সবাই তোমায় মূল্য দেবে, সবাই তোমায় সম্মানও করবে। মা, আমি চাই তুমিও নিজের পায়ে দাঁড়াও, কিছু একটা করে দেখাও, তবেই দেখবে বাবা তোমায় সম্মান দেবে। এইভাবে বুজ্জি তার মাকে উৎসাহিত করলো যে কিছু একটা করে দেখাও। তারপরে কিছু সময় কেটে যাওয়ার পরে চিচু কাক আর রাজু চড়ুই বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরে এলো। এইটা দেখে টুনি তখন রাজু চড়ুইয়ের কাছে গিয়ে তার ওই সোনার নেকলেসটা চাইলো। রাজু চড়ুই তখন চিচু কাকের গলা থেকে নেকলেসটা খুলে নিয়ে টুনির পায়ের সামনে ছুঁড়ে ফেলে দিল। এইভাবে টুনির জিনিসের অপমান করাতে টুনি কিন্তু খুবই কষ্ট পেল। টুনি চড়ুই তখন অনেক ভাবনা চিন্তা করার পরে রাজুকে বলল যে সে নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু একটা করে দেখাবে। এইদিকে রাজু চড়ুই টুনির কথা শুনে মুচকে হেসে বলল যে তুমি তো কিছুই করতে পারবে না, তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। আমি তোমায় বলছি 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা উপার্জন করে আমি তোমায় দেখাবো, তবে বিশ্বাস করবে তো তুমি? টুনি, তুমি সত্যি যদি এমন কিছু করে দেখাও না, তাহলে আমার যা সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব। রাজুর এমন কথা শুনে চিচু কাক ভয় পেল। এইদিকে টুনি চড়ুই তার সোনার নেকলেসের দিকে তাকিয়ে রইল। খানিকক্ষণ পরে ওই সোনার নেকলেসটা নিয়ে ছোট টিয়া পাখির কাছে গেল বিক্রি করার জন্যে। সেই নেকলেসটা বিক্রি করে সে টাকা নিয়ে এলো। টুনি ওই টাকাগুলো দিয়ে একটা বড় জমি কেনে। ছোটবেলা থেকেই সে কৃষিকাজের সাথে জড়িত, তাই সে কিভাবে চাষবাস করতে হয় সব কিছুই কিন্তু জানে। টুনি চড়ুই কিন্তু কৃষিকাজ করতে খুব পছন্দ করত, তাই সে নিজের জমিতে কিছু ফলের গাছ লাগালো। টুনি ভেবে রেখেছিল সে আঙুর ফলের চাষ করবে, তাই সে আগে মাটিটাকে ভালো করে উর্বর করে নিল, তারপরে আঙুরের বীজগুলো মাটিতে পুঁতে দিল। এইভাবে টুনি চড়ুই নিজের কাজ সে একাই করে যেত। অন্যদিকে বুজ্জি চড়ুই তো খুবই ছোট, সে স্কুলে যেত, কিন্তু স্কুল থেকে ফেরার পরে যেটুকু সময় পেত সে তার মাকে কাজে সাহায্য করত। কিছুদিনের মধ্যেই টুনির ওই আঙুর গাছগুলোতে কালো কালো আঙুরে পুরো ভরে গেল। এইটা দেখে টুনি আর বুজ্জি কিন্তু খুবই খুশি হলো। তারা মনে মনে সিদ্ধান্ত নিল এই আঙুর ফলগুলো বিক্রি করে টাকা উপার্জন করবে। এইভাবে টুনি চড়ুই তার আঙুর চাষের কাজগুলো কন্টিনিউ করতে লাগলো। এইগুলো করে সে মনে মনেও খুব খুশি পেত। এইদিকে চিচু কাক ভাবত টুনি যাতে কোনো সম্পত্তি না পায়, আর তার ব্যবসাটা, তার চাষবাসটা কিভাবে নষ্ট করা যায় সেই ফন্দি সে আঁটতে লাগলো। আরে, টুনিকে দেখে মনে হচ্ছে ওই প্রতিযোগিতায় জিতে যাবে। এমনটা যদি হয় তাহলে তো ও অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাবে। না, এটা হতে দেওয়া যাবে না। এই রকম চিন্তা ভাবনা করে চিচু কাক রাতের অন্ধকারে চুপি চুপি টুনির আঙুর বাগানে চলে গেল। চিচু কাক চুপি চুপি ওই আঙুর গাছ থেকে কিছুটা আঙুর পেড়ে নিয়ে নিজের ঝুড়িতে করে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন যখন টুনি ঘুম থেকে উঠে তার আঙুর বাগানে গেল, গিয়ে দেখলো অনেক জায়গায় আঙুরগুলো হয়েছিল, কিন্তু সেইগুলো তো এখন নেই। আরে, কাল তো গাছে অনেক আঙুর ছিল, আজ এত কম মনে হচ্ছে কেন? তাহলে কি অন্য পাখিরা এসে এগুলো খেয়ে চলে গেল নাকি? টুনি এইরকম ভেবে আর ওই বিষয়ে ভাবল না। সেই দিন রাতের বেলাও যখন কেউ ছিল না, তখন চিচু কাক চুপি চুপি টুনির জমিতে চলে গেল। সেই দিনও চিচু কাক টুনির জমিতে গিয়ে কিছুটা আঙুর ফল পেড়ে নিয়ে তার ঝুড়িতে করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে এসে টুনি যখন দেখলো যে আঙুর ফল সত্যি তো এবারে আরও কম মনে হচ্ছে কেন, এইটা দেখে টুনি একটু চিন্তার মধ্যে পড়ে যায়। বুজ্জি আর টুনি দুজনেরই মন খারাপ হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল ওই আঙুর চোরকে তারা ধরবে। সেই দিন রাতে টুনি আর বুজ্জি দুজনেই বাড়িতে যায়নি, তারা চুপচাপ বাগানে লুকিয়েছিল। খানিকক্ষণ পরে দেখলো চিচু কাক ওই আঙুর বাগানে চলে এলো। ওই গাছগুলোতে যে কটার আঙুর ফল পড়েছিল চিচু কাক সেইগুলোও কেটে নিয়ে তার ঝুড়িতে ভরে নিল। টুনি আর বুজ্জি এই সব কিছু চুপি চুপি দেখে ফেলে। তারপরে টুনি আর বুজ্জি বাড়িতে গিয়ে রাজুকে সেখানে ডেকে নিয়ে এলো। রাজু চড়ুই তার বোনকে এইভাবে চুরি করতে দেখে অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত টুনি, রাজু আর বুজ্জি তিনজনে মিলে চিচু কাকের সামনে গিয়ে হাজির হলো।
চিচু, তুমি এটা কি করছো? আমি তো ভেবেছিলাম তুমি খুব ভালো। এইটাই তোমার কাজ? দাদা, আমায় ক্ষমা করে দাও, কারণ আমি চাইতাম না যে বৌদি প্রতিযোগিতায় জিতে যাক। শোন চিচু, তুই এতদিনে যতটা আঙুর চুরি করেছিস সবার দাম কিন্তু টুনিকে তুই দিয়ে যাবি, বুঝেছিস? চিচুকাক তারপরে টুনি চড়ুইকে টাকাগুলো দিয়ে দিল। এইভাবে টুনি চড়ুই তার বাগানে থাকা আঙুর ফলগুলোকে নিয়ে বাজারে বিক্রি করলো। এইভাবে সে 1 বছরের মধ্যেই 1 লক্ষ টাকা উপার্জন করে দেখালো। রাজু চড়ুই টুনির এমন কাজ দেখে তার অনেক প্রশংসা করলো। তারপরে সম্পত্তির অর্ধেক ভাগ টুনির নামে লিখে দিল। চিচুকাক এই সব কিছু দেখে তারপরে তার ভাইয়ের বাড়ি ছেড়ে সেখান থেকে চলে গেল। এক গ্রামেতে টুনি নামের একটা মেয়ে চড়ুই থাকতো। ওই টুনি চড়ুইয়ের একটা খুব ভালো বন্ধু ছিল, তার নাম ছিল চিচুকাক। এইদিকে টুনি আর চিচু তাদের শিশু জীবনে খুব আনন্দ ফুর্তি করেই দিন কাটাতো। তারা মজা করত, একসাথে স্কুলে যেত, একে অপরকে সাহায্যও করত। চিচুকাক কিন্তু পড়াশোনার দিক থেকে খুব ভালো ছিল, কিন্তু টুনি লেখাপড়ার দিক থেকে অতটা ভালো ছিল না। টুনি যদি পড়া কিছু না বুঝতে পারত, চিচু তাকে বুঝিয়ে দিত। এইভাবে তারা লেখাপড়া শিখতে শিখতে বড় হয়ে যায়। চিচুকাক এখন শহরে একটা ভালো চাকরি পেয়েছিল, তাই সে চাকরির জন্য শহরে চলে যায়। কিন্তু বেচারি টুনি তো কোনো চাকরি পায়নি, তাই মা বাবার মতেই তাদের পছন্দের ছেলেকে তাকে বিয়ে করে নিতে হলো। টুনি চড়ুইয়ের স্বামীর নাম হলো রাজু চড়ুই। রাজু চড়ুই তার ব্যবসার কাজের জন্য বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতো। টুনি চড়ুইয়ের একটা কন্যা সন্তান ছিল, তার নাম ছিল বুজ্জি চড়ুই। বুজ্জিকে পাওয়ার পরে টুনি আর রাজু বেশ সুখে শান্তিতেই জীবন কাটাতো। এইদিকে দেখতে দেখতে বুজ্জিও বড় হতে লাগলো। অন্যদিকে রাজু চড়ুই তার ব্যবসার কাজের জন্য অন্য রাজ্যে চলে গেল, আর এইদিকে টুনি আর বুজ্জি একাই বাড়িতে থাকতো। কিন্তু রাজু চড়ুই সময় মতো প্রত্যেক মাসে টুনি চড়ুইকে টাকা পাঠিয়ে দিত। টুনি চড়ুই সেই টাকা দিয়েই নিজেদের সংসারটা চালাতো। মা, তুমি আমাকে লেহেঙ্গা কবে কিনে দেবে? বাবা তো তোমায় টাকা পাঠিয়েছে, এবারে আমাকে একটা সুন্দর লেহেঙ্গা কিনে দাও না মা। আরে মা, আমি তোমায় সব কিছু কিনে দেব, তুমি আগে মন দিয়ে লেখাপড়াটা করো, তারপরে সব কিনে দেব। মা, আমি তো ভালো করেই লেখাপড়া করি, আমি যখনই তোমার কাছ থেকে কিছু চাই তুমি এই রকম বলো। তোমার যদি বিশ্বাস না হয় স্কুলে গিয়ে টিচারকে জিজ্ঞাসা করো। এইভাবে বুজ্জি তার মাকে কথাগুলো বলে। এইভাবে কিছুদিন পরেই রাজু চড়ুই টুনির জন্য টাকা পাঠাতে লাগলো। টুনি চড়ুইও সেই টাকাগুলো তোলার জন্য ব্যাংকে চলে যায়। ওই ব্যাংকে কাজ করতেন টুনি চড়ুইয়ের খুব ভালো বন্ধু ছোটু টিয়া পাখি। ছোটুও কিন্তু টুনিকে অনেক দিক থেকেই সাহায্য করত। ছোটু তারপরে টাকাগুলো তুলে টুনির হাতে দিয়ে দিল। টুনিও তখন টাকাগুলো নিয়ে চলে এলো। এইদিকে বুজ্জিও তার স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে বুজ্জি দেখলো তার মা অনেকগুলো টাকা নিয়ে বসে রয়েছে। আরে মা, বাবা কি টাকা পাঠিয়েছে? তাহলে চলো না মা, এবারে আমাকে একটা ভালো লেহেঙ্গা কিনে দাও না মা, চলো না মা। আচ্ছা ঠিক আছে, কিনে দেব, যাও তুমি তৈরি হয়ে নাও, আমিও তৈরি হয়ে নিই। তারপরে তারা মা আর মেয়ে তৈরি হয়ে নিল। তারপরে তারা কেনাকাটার জন্য বাজারে চলে গেল। কিন্তু তারা যখন বাজারের জন্য যাচ্ছিল তখনই হঠাৎ করে কারোর কান্নার শব্দ শুনতে পেল। আরে বুজ্জি, এখান থেকেই তো কান্নার শব্দ শোনা যাচ্ছিল। এই রকম বলে টুনি চড়ুই আশেপাশে চারিদিকে দেখতে লাগলো যে কে কান্নাকাটি করছে। তখনই দেখলো একটা গাছের তলায় একটা কাকের বাচ্চা বসে কান্নাকাটি করছে। টুনি তার কাছে গেল। আরে বাবু, কি হয়েছে? তুমি এখানে বসে কাঁদছো কেন? আরে মা, মনে হচ্ছে ও না হোমওয়ার্ক করেনি যেন, সেই ভয়েতে এখানে বসে কান্নাকাটি করছে। স্কুলে যদি যায় টিচার যদি ওকে মারে, কি বলো? আমি ঠিক বলেছি না? আরে বাবু, কি হয়েছেটা কি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমার নাম হলো চিন্নু। আমি আমার মা বাবার সাথে শহর থেকে গ্রামে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখন হারিয়ে গেছি। কিন্তু আমি তাদের খুঁজেও পাচ্ছি না। আমি আমার মায়ের কাছে যাব। এই রকম বলে চিন্নু কাক তখন জোরে জোরে কাঁদতে লাগলো।
ওই চিন্নু কাককে এইভাবে কাঁদতে দেখে টুনি চড়ুইয়েরও খুব কষ্ট হলো। যেহেতু বাচ্চাটা খুবই ছোট, নিজের মা বাবাকে হারিয়েছে, তাই সে খুব কষ্ট পাচ্ছিল। আরে বাবু, তুমি এইভাবে কেঁদো না। তোমাকে এইভাবে কাঁদতে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, যতদিন না মা বাবাকে পাচ্ছ, তুমি চলো আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে। এই রকম বলে টুনি তখন চিন্নু কাককে তার বাড়িতে নিয়ে গেল। এইটা দেখে বুজ্জি কিন্তু খুব রেগে যায়। আরে মা, এ কি? আমরা তো বাজারে লেহেঙ্গা কিনতে যাচ্ছিলাম, কিন্তু কিনে দিলে না, আর ওকে বাড়িতে নিয়ে চলে এলে। এটা কিন্তু ঠিক করনি। আরে বুজ্জি মা, দেখছো তো বাচ্চাটা কত কষ্ট পেয়েছে, সকাল থেকে কত কান্নাকাটি করেছে। ওর নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। আগে আমি ওকে কিছু খেতে দিই। আর রইল তোমার লেহেঙ্গার কথা, ওইটা তো যে কোনো সময় কেনা যেতে পারে, তাই না? এই রকম বলে টুনি তখন বুজ্জি আর চিন্নু দুজনকে নিয়ে বাড়িতে চলে গেল। টুনি তারপরে বাড়িতে যাওয়ার পরে চিন্নুকে সমোসা খেতে দিল। চিন্নুরও যেহেতু খুব খিদে পেয়েছিল, সে তখন তাড়াহুড়ো করে সবগুলো খেতে লাগলো। হে ভগবান, কিভাবে খাচ্ছে দেখো, যেন মনে হয় এর আগে কোনোদিন সমোসা খাইনি। আরে আস্তে খাও, গলায় আটকে যাবে তো। আরে বুজ্জি মা, ওকে একটু আরামে খেতে দাও। বেচারা অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে তো, তাই ওর খুব খিদে পেয়েছে। আর তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সমোসা তৈরি করে দেব, ঠিক আছে? এইভাবে টুনি চড়ুই ওই চিন্নু কাকের খুব ভালো করে খেয়াল রাখতে লাগলো। এইভাবে টুনি চড়ুই বারবার সমস্যা তৈরি করে ওই চিন্নু কাককেই খাইয়ে যাচ্ছিল। এইটা দেখে বুজ্জি খুব রেগে যায়। আরে, এই কাকের বাচ্চাটা আসার পরে তো মা আমার দিকে খেয়ালই করছে না, শুধু ওকেই খাইয়ে চলেছে, আমার কথা তো চিন্তাই করছে না। পরের দিন সকালে টুনি চড়ুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গেল রান্না করার জন্যে। কিছুক্ষণ পরেই বুজ্জিরও ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখলো পাশে চিন্নু কাক ঘুমাচ্ছে। বুজ্জি তাকে ডেকে তুলল। তারপরে তারা দুজনে মিলে টুনি রান্নাঘরে ছিল তার কাছে চলে গেল। মা, তুমি এখনই আমার জন্য একটু তিলের তেল গরম করে দাও তো মা, আমি স্নান করব। তিলের তেল দিয়ে নাকি শরীরটা মালিশ করলে শরীরটাও ভালো হয় আর ঠান্ডাও লাগে না, তুমি এনে দাও। টুনি চড়ুইও বুজ্জির কথা মতোই তিলের তেল গরম করে এনে তাকে দিয়ে দিল। তারপরে টুনি চড়ুই বুজ্জিকে তেলটা লাগিয়ে মালিশও করে দিল। দূর থেকে চিন্নু কাক এই সব কিছু দেখে কাঁদতে লাগলো। আরে বাবু, কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? যা বাবা, ওর আবার থেকে থেকে কি হয় যে খালি কাঁদে? আরে বুজ্জি, তুমি চুপ করে থাকো তো। দাঁড়াও। বাবু, কি হয়েছে তোমার? আমার মাও আমাকে প্রত্যেকবার তেল মালিশ করে স্নান করিয়ে দিত। কে জানি আমার মা কোথায়? মায়ের কথা খুব মনে পড়ছে। এইভাবে চিন্নু কাক কেঁদে কেঁদে কথাগুলো বলে। চিন্নু কাকের কথা শুনে টুনি চড়ুইয়েরও খুব কষ্ট হলো। এইটা শোনার পরে টুনি চড়ুইও চিন্নু কাককে তেল মালিশ করিয়ে তাকে স্নান করিয়ে দিল। টুনি কিন্তু চিন্নুর খুব ভালো করে খেয়াল রাখতো। আন্টি, তুমি পুরো আমার মায়ের মতোই আচরণ করছো। তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। দেখো বাবা, আমি তোমার মা নয় ঠিকই, কিন্তু তুমি যদি চাও আমাকে মা বলে ডাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। আরে, তুমি তো শুধু আমারই মা। আমাকে তেল মালিশ করে স্নান করিয়ে দাও। আজকে না হয় ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দিচ্ছ বলে কি তুমি ওর মা হয়ে গেলে? আরে বুজ্জিমা, ওইভাবে বলতে নেই। ও তো ছোট ভাইয়ের মতো তোমার, বলো। আচ্ছা ঠিক আছে, চলো তোমরা দুজনে নাস্তা করবে, এসো ভেতরে এসো। এই রকম বলে টুনি চড়ুই তো চলে গেল। অন্যদিকে বুজ্জি বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। বুজ্জি তখন মনে মনে ভাবলো, আরে, যেই থেকে এই চিন্নু কাক আমাদের বাসায় এসেছে, মা শুধু ওরই বেশি খেয়াল রাখে, আমার কথা তো চিন্তাই করে না। উম, উম। এই রকম বলে বুজ্জিও তখন নাস্তা করতে ভেতরে গেল। গিয়ে দেখলো টুনি চিচুকে একেবারে সোফায় বসিয়ে ভালো করে পুরি খাওয়াচ্ছিল। আরে মা, পুরি বানিয়েছো? আমার তো পুরি খেতে খুব ভালো লাগে। আরে বুজ্জি, তোমার জন্য পুরি তৈরি করিনি, তোমার জন্য রুটি তৈরি করে রেখেছি ভেতরে। আসলে তো চিন্নু রুটি খেতে পছন্দ করে না, তাই আমি ওর জন্য পুরি তৈরি করেছি। তুমি যাও, ভেতরে গিয়ে রুটি খেয়ে নাও। টুনির এমন কথা শুনে বুজ্জি বেচারি নিরাশ হয়ে যায়। সে তখন চুপচাপ রুটিগুলো খেয়ে নিল।
টুনিমা, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি এখন বাইরে গিয়ে খেলা করতে চাই মা। ঠিক আছে চিন্নু, আগে তুমি খেয়ে নাও, তারপরে খেলতে যাবে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে টুনি বুজ্জি আর চিন্নুকে নিয়ে বাজারে গেল খেলনা কিনে দেওয়ার জন্যে। টুনি তারপরে বাজারে গিয়ে চিন্নুর জন্য গাড়ি কিনে দিল আর বুজ্জিকে একটা পুতুল কিনে দিল। যখন তারা খেলনা কিনছিল তখনই দূর থেকে চিন্নু তার মাকে দেখতে পেল। ছুটে তখন তার মায়ের কাছে মা মা বলে চলে গেল। চিন্নু কাকের মায়ের নাম ছিল চিচু কাক। চিচু কাক তার ছেলে চিন্নুকে দেখে ভীষণ খুশি হলো। তাকে জড়িয়ে আদর করতে লাগলো। তারপরে চিন্নুর মুখ থেকে টুনির ব্যাপারে সব কিছু জানলো। তারপরে সে গেল টুনির সাথে দেখা করার জন্যে। মা, আমি হারিয়ে যাওয়ার পরে এই টুনি মাই তো আমার ভালো করে খেয়াল রেখেছে জানো। আরে বন্ধু টুনি তুই, আমি তো শহর থেকে আমার ছেলেকে নিয়ে এসেছিলাম তোর সাথে দেখা করানোর জন্যেই, কিন্তু ও তো হারিয়ে যাওয়ার পরে আমি এখানেই থেকে পাগলের মতো হয়ে গেলাম। যাক, এখন খুব ভালো লাগছে। সত্যি ভগবান যে আমাদের এইভাবে দেখা করাবে ভাবতেই পারিনি। আমি যখন প্রথম চিন্নুকে দেখেছিলাম না, তোমার মতোই দেখতে মনে হয়েছিল জানো। আরে টুনি, ও কি তোমার মেয়ে নাকি? হ্যাঁ গো চিচু, ও শুধু আমার মেয়ে নয়, ও হলো আমার প্রাণ, বুঝেছ? এইভাবে টুনি আর চিচুর হঠাৎ করে দেখা হওয়াতে তারা দুজনেই ভীষণ খুশি হলো। অন্যদিকে বুজ্জি তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে সেও তখন খুব খুশি হলো। সে ভাবল যাক, তার মা তাকে ভালোবাসে। অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হওয়াতে টুনি তাদেরকে বাড়িতে নিয়ে যায়। এইদিকে বুজ্জিরও ভুল ভাঙাতে সে তখন চিন্নুর সাথে বন্ধুত্ব করে নিল।